ভাইয়া আপনাকে একটা কথা বলতে চাই। কি কথা ম্যাডাম? ভাইয়া আপনার এই ছোট্ট দোকানে অনেক বেচাকেনা হয়, অনেক সুনাম আপনার। আমি এই খবর পেয়ে আপনার কাছে আসছি। আমরা দুই ফ্রেন্ড, আমরা একটি রেস্টুরেন্ট খুলেছি, সেখানে আপনার মতন একটা কারিগর আমাদের দরকার। ভাইয়া আপনি মাসে কত টাকা বেতন পান? সব খরচ টরচ বাদ দিয়া 10-15 হাজার টাকা থাকে ম্যাডাম। মাত্র মাত্র 15,000? হ। আপনি যদি আমাদের রেস্টুরেন্টে জব করেন তাহলে আমরা আপনাকে মাসে 50,000 টাকা করে দিব। 50,000? ভেবে দেখতে পারেন, এমন সুযোগ বারবার আসে না। আর আপনার সুনাম যতটুকু শুনেছি, আমাদের রেস্টুরেন্টে আপনি কাজ করলে আমাদেরও ভালো হবে, আপনারও ভালো হবে। না 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 ম্যাডাম। ভাইয়া প্লিজ আপনি আপনি না করবেন না, আপনাকে আমাদের খুব প্রয়োজন। প্লিজ না করবেন না, আমাদের রেস্টুরেন্টে জয়েন করেন ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আপনারা যখন এত করে কইতেছেন তাহলে আমি রাজি আছি, কিন্তু আমার টাকাটা ঠিকভাবে দিয়েন ম্যাডাম। এই দোকানটাই কিন্তু আমার সব কিছু, আমারে কিন্তু ঠকায়েন না। আমি লেয়াপড়া জানি না তো, মুখ্য সূক্ষ্ম মানুষ, ঠকায়েন না। ম্যাডাম এটা তো মেলা বড় রেস্টুরেন্ট। আপনাকে মাসে 50,000 টাকা দেওয়া হবে, তার জন্য একটা দলিল রেডি করে রাখছি, দেখে নেন সব ঠিক আছে কিনা। আমি তো লেখাপড়া জানি না, মুখ্য সূক্ষ্ম মানুষ তো, আমার বিশ্বাস আছে আপনাকে উপর। আর আমি তো গরিব মানুষ, আপনারা তো নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে আমি একটা দোকান রেখে আছি। আমার বিশ্বাস আপনারা আমার ঠকাইবেন না। তাহলে কি করবেন, একটা টিপসই দেন। আচ্ছা তাহলে আমার একটা টিপস হইল। ঠিক আছে যান, এখন কাজ করেন। আচ্ছা আমি অহনি যে কাম শুরু করব। দেখছিস বন্ধু, এই 3 মাসে আমরা কত টাকা লাভ করেছি ওই লোকটাকে দিয়ে। ম্যাডাম 3টা মাস হয়ে গেল, কইছিলেন যে প্রতি মাসে আমার 50,000 টাকা দেবেন, কিন্তু এখনো পর্যন্ত কোনো টাকা দেন নাই। বাড়িতে আমার বউ বাচ্চা আছে, আমার ঘর ভাড়া দিতে হইব, ঘর ভাড়াও দিতে পারতেছি না, বাজার ঘাট করতে পারতেছি না। যদি আমার টাকাগুলো দিতেন ম্যাডাম। 3 মাসে তো মেলা টাকা জমে গেছে, 1.5 লক্ষ টাকা। এই নে ধর। ম্যাডাম এখানে কত টাকা আছে? তোর বেতন তো মাসে 3,000 টাকা, 3 মাসে তোর 9,000 টাকা হয়, সেখানে আমি 1,000 টাকা তোকে দয়া করছি। 10,000 টাকা কেন ম্যাডাম? আমারও তো কইছিলেন যে 50,000 টাকা করে দিবেন, সেই হিসাবে তো 1.5 লাখ টাকা হয়। আমারে ঠকায়েন না, আমি গরিব মানুষ, আমারে 1.5 লাখ টাকা দেন ম্যাডাম। কেন, তোর সঙ্গে তো আমার মাসে 3,000 টাকা করে চুক্তি, তুই দলিলে সাইন করেছিস, দেখবি, এই যে দেখ। ও তুই আবার কি দেখবি, তুই তো পড়াশোনাই জানিস না, অশিক্ষিত খ্যাত। এখন তুই কি আমার এখানে মাসে 3,000 টাকায় চাকরি করবি? যদি না করিস তাহলে ভাগ, যা, সময় নেই আমার কাছে, অনেক কাজ। এখন এমনিতেই আমাদের রেস্টুরেন্টের অনেক উন্নতি হয়েছে, দেখ কত কাস্টমার, আমাদের তোকে এমনিও প্রয়োজন নেই। তুই যদি 3,000 টাকায় কাজ করতে চাস তাহলে ঠিক আছে, না হলে ভাগ, আমার সময় নষ্ট করিস না। ম্যাডাম আমি তো লেখাপড়া জানি না, মুখ্য সূক্ষ্ম মানুষ, আপনি কি দিয়ে আমারে টিপস দিয়ে নিলেন? আমি তো বিশ্বাস করে দিছি, আমারে ঠকায়েন না, আমি গরিব মানুষ ম্যাডাম। আমার 1.5 লাখ টাকা দেন ম্যাডাম, ধরেন আপনি আমার 1.5 লাখ টাকা দেন। এই তুই কি ভালোভাবে যাবি নাকি পুলিশ ডাকতে হবে আমার? তুই কি যাবি না সত্যি সত্যি পুলিশ ডাকবো? আসসালামু আলাইকুম। দেখছিস, চালাকি না করলে কখনো উপরে ওঠা যায় না।
ভাইয়া, আপনার সাথে একটু কথা বলতাম। ম্যাডাম, স্যার আপনারা আমার এখানে? আপনি আমাদের রেস্টুরেন্ট থেকে আসার পর থেকেই আমাদের রেস্টুরেন্টটার নাজেহাল হয়ে গিয়েছে। রেস্টুরেন্টটা বন্ধ হওয়ার পথে। আপনি চলেন না ভাইয়া, আমাদের ভুলগুলো আমরা বুঝতে পেরেছি। আপনার উপর আসলেই আমরা অনেক অন্যায় করেছি। না, আপনাদের ওখানে আর আমি চাকরি করুন না। আপনারা যান যান আপনারা। আর অন্যায় করবো না ভাইয়া। এখন থেকে প্রতি মাসে আপনাকে 50,000 টাকা দিব। শোনেন ম্যাডাম, আপনারা যদি আমার 1,00,000 টাকাও বেতন দেন, আপনাদের ওখানে আমি আর জীবনে চাকরি করুম না। আমি গরিব মানুষ, আমার হকটা আপনারা নষ্ট করে দিচ্ছেন। আমার হক নিয়ে আপনারা সিনেমিনি খেলছেন। আমি মুখ্য সূক্ষ্ম মানুষ বলে, আমি লেখাপড়া জানি না বলে আমার সামনে আপনারা প্রতারণা করছেন। আপনারা কি একবার ভাবছেন আমার তো একটা পরিবার আছে, আমার ছোট একটা সন্তানের মুখে আমি দুধ কিনে দিতে পারি না, ঘর ভাড়া দিতে পারি না, আমার পরিবার খাবার খাইতে পারে না। আপনারা এখন যান। একবার চেষ্টা করতে পারতেন ভাই। একটা কথা মনে রাখবেন ম্যাডাম, কারোর সাথে যদি কোনো অন্যায় অত্যাচার করেন না, এই যে উপরে আল্লাহ আছে না, আল্লাহ সবকিছু দেখে। আমার এই মালিকরে আমি অনেক কষ্ট করে বুঝাইয়া তারপরে আমি এই ঘরটা নিছি। আমি আমার মতো করে এই ছোট করে ব্যবসা করতে চাই। আমি আর কখনো আপনাদের এই ধান্দায় পড়তে চাই না। যান আপনারা, যান যান, চলে যান।